আমি ভীষণ ভালো দৃষ্টিতে দেখছি। তার মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি চলমান। তার মানে হল মালিকরা ধরেন এখন যদি আমরা বিভিন্ন ধরনের ছবি না দিই দর্শককে, তাহলে কিন্তু দর্শক আমাদের উপর ভরসা করা কমিয়ে দেবে। কারণ আমরা একটা সময় শুরু করলাম মনপুরা, তারপরে আয়নাবাজি, এরপর এখান থেকে কিন্তু আমাদের সিনেমাটা ঘুরতে শুরু করেছে। মাঝখানে কিন্তু একটা অনেক সময় ছিল যেখানে কিন্তু মাত্র আমরা একটা সিনেমা করে দিচ্ছিলাম। তার মানে হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, আমরা দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে আসছি এবং ধরেন বিভিন্ন বাজেটের বিভিন্ন ধরনের সিনেমা, বিভিন্ন স্বাদের সিনেমা হওয়া মানেই হচ্ছে যে আমরা নবীন নির্মাতা, নবীন প্রযোজকদেরকে উৎসাহী করতে পারছি। বিষয়টা আমি এইভাবে দেখছি, দেখেন আমরা কিন্তু সবেমাত্র ঘুরে দাঁড়াচ্ছি। মানে একটা শিশু যখন প্রথম হাঁটতে শেখে সে মাঝে মাঝে হোঁচট খায়। এখন আমরা বিভিন্ন ধরনের পলিসি দিয়ে আসলে বোঝার চেষ্টা করছি যে কিভাবে ইন্ডাস্ট্রিটাকে আসলে চলমান রাখা যায়। সো এটা একটা পলিসিরই একটা নমুনা আমি মনে করি যে একসাথে ঈদে, কারণ ঈদে মানুষের মন মানসিকতা পরিবার সহ সকলেই আসলে সিনেমা দেখার একটা মাইন্ডসেটে থাকে। তো সব দর্শকরাই চান এবং সব পরিচালকেরই নিশ্চয়ই স্বপ্ন থাকে যে তার সিনেমাটা আনন্দের সাথে সাথে মানুষ দেখবে এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে দেখবে, যেটা ঈদে সম্ভব। ওটার আমি দারুণ সাড়া পাচ্ছি, কারণ জিন্টু যে ফ্লেভারের মেঘনা কন্যা একেবারেই ডিফারেন্ট ধরনের একটা গল্প। এটা সত্য ঘটনা অবলম্বনে এবং এটা একটি দুই নারীর লড়াইয়ের গল্প। সো আমি আসলে এইখানে আসার পর বুঝতে পারছি যে আমাদের দর্শক কী পরিমাণ স্মার্ট এবং তারা কি পরিমাণ বুদ্ধিদীপ্ত। কারণ তারা রাজকুমার দেখছে, তারা দেয়ালের দেশ দেখছে, তারা জিন্টু দেখছে, তারা মেঘনা কন্যাও দেখছে। এবং আমি আসলে মোহিত যে আমাদের জিন্টু এবং মেঘনা কন্যা দুটাই এই মুহূর্তে হাউসফুল গেছে। সো এইটা থেকে বোঝা যায় যে আমরা যদি দর্শককে বিভিন্ন ধরনের সিনেমা অফার করি, তারা সেটা দেখবে এবং ভালো মতোই গ্রহণ করবে এবং আমাদের ইন্ডাস্ট্রি দারুণভাবে এগিয়ে যাবে।